জীবনদা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে বিধানসভায় এলেন, কি কাজ সারলেন? বা স্পিকারের সঙ্গে দেখা করলেন? হ্যাঁ, আমাদের অনারেবল স্পিকারের সঙ্গে দেখা করলাম। যেগুলো নিয়ম নীতি আছে সমস্ত কিছু, বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি জমা দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মনে আছে যখন এই আপনাকে গ্রেফতারি ঘিরে যে ঘটনাগুলো, সেখানে কুকুর ছেঁচে মোবাইল তোলা হচ্ছে, আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এই নিয়ে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল যুবকদের। আজকে আপনি জামিন পেয়ে এসেছেন, এই ব্যাপারে কিছু বলবেন? দেখুন, সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারাধীন। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিচারে বা কোর্টের রায় যেটা হবে আমি সেটা মাথা পেতে নেবো, এটুকুই বলতে পারি। আপনি কি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। সমস্ত বিষয়টা এখনো কোর্টের বিচারাধীন। যেটা কোর্টে রায় হবে সেই রায় আমি মাথা পেতে নেবো। একেবারে, এটা তো আইনের কথা। আপনি যেটা